হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, অনেকেই বলছে টিনা টাইটেলে দিয়েছে না, ওই যে প্রীতি কাঁঠালের আটা এখন খুব ট্রেন্ডিং গান, ভীষণ তোমার শর্টস হচ্ছে এই গানটার উপর, বহুরূপী সিনেমা, ভীষণ ভালো বিটস, ভালো লাগছে। যাই হোক, সেটা টাইটেলে দিয়েছে, তো সেটাকে নিয়ে কি মিন করেছে, কে কি মানে ধরেছে, সেটা তাদের ব্যাপার। টিনা কী ভেবে দিয়েছে সেটা টিনার ব্যাপার। আমরা কিভাবে বলবো বা আমি কিভাবে বলবো সেটা আমি তোমাদের সামনে আনি, ঠিক আছে? তো টিনা কি ভেবেছে সেটা টিনা বলবে, আমার কি মত বা আমি কোনো এক ক্রিয়েটারের কাছে শুনলাম এই ব্যাপারটা। সে বলছে, টিনা তুমি এরকম টাইটেল দিলে, তোমার মনে খুব ফুর্তি, তুমি ভাবতে বসেছো, দেখ আমাকে বলা, তোর কি অবস্থা হয়েছে, আর তুমি ভাবতে মানে তুমি ভাবছো বেচু আর তুমি সমান হয়ে গেলে, অর্থাৎ তুমিও যা বেচুও তাই। এটা তার কথা, ঠিক আছে? তুমিও যা বেচুও তাই মানে টিনা কি, সেটা তো আগে ক্লিয়ার করে বলুন। যে বলছেন, আপনি নিজেই তো ক্লিয়ার কথা বলেন না, সেখানে আপনি কাউকে কি করে বলতে পারেন যে তুমিও যা বেচুও তাই? টিনা কি সেটা তো আপনি আগে ক্লিয়ার করুন। ও কি অন্য কারো বাড়িতে আছে? ওকে কি অন্য কোনো পুরুষের সঙ্গে কোথাও দেখা গেছে? ও কাউকে ভিডিওতে এনে দেখিয়ে বলেছে এই আমার বয়ফ্রেন্ড, একেই আমি ভালোবাসি? কারো নাম বলা আর কাউকে দেখানো, এক নামে অনেক অনেক ব্যক্তি হতে পারে, কিন্তু যতক্ষণ না আমি কোনো ব্যক্তিকে পাশে বসিয়ে বা দাঁড় করিয়ে তাকে কাউন্টার করে তার নামটা বলে সামনাসামনি না ডিক্লেয়ার করছি, ততক্ষণ আমি কি কাউকে বলতে পারি যে ওই সেই ব্যক্তি যে ব্যক্তির সঙ্গে টিনা জড়িত? কেউ কি বলতে পারি? পারি না। কিন্তু সেই প্রথম থেকে আমি কিন্তু একই কথা বলে আসছি, কে এই ব্যক্তি, তাকে যতক্ষণ না আমি টিনার পাশে দেখব, এবং শুধু স্টিল ফটো না, তাকে চলতি ফিরতি লিভিং অবস্থায় দেখব, ততক্ষণ আমি বিশ্বাস করব না। এটা কিন্তু আমি আজকে বা জবে থেকে টিনাকে সাপোর্ট করছি তবেকার কথা নয়, ফার্স্ট ডেট থেকে আমি একই কথা বলে আসছি। কারণ আমরা ততক্ষণ বিশ্বাস করব না যতক্ষণ কাউকে তার সঙ্গে দেখা যাচ্ছে। একদম, এটা বেচুর ক্ষেত্রেও একই জিনিস। আমরা কল্পনা করতে পারি, আমরা অনুমান করতে পারি কেউ আছে, কিন্তু সে যে কে সেটাকে আমরা বলতে পারি না যে এই আছে ওই আছে, আমরা বলতে পারি না। কিন্তু কিছু কিছু সিচুয়েশনে বোঝা যায়, হয়তো হতে পারে, কিন্তু ওর ক্যারেক্টারে ও মনে করছে ও ওরই মতো। কি করে ও ওর মতো কি করে হয়? একটা লোক আরেকটা লোকের মতো কি করে হতে পারে? টিনা তো তার 5টা বছর বিবাহিত জীবন যাপন করে এখন সেপারেশনে তার বাপের বাড়িতে রয়েছে, তাহলে বেচু কি তাই রয়েছে? বেচু কি তার বাড়ি ছেড়ে কোথাও চলে গেছে? তাহলে দুজনে সেম কি করে হতে পারে? হচ্ছে না তো। টিনাকে সেই প্রথম দিন থেকে কারোর সঙ্গে জড়াবার চেষ্টা করা হয়েছে, কিন্তু তাকে কখনো টিনার সঙ্গে দেখা যায়নি, এবং যাকে জড়ানো হয়েছে সেও কোনোদিন টিনার বিরুদ্ধে কিছু বলেনি। কিন্তু মাঝখানে টিনা ডিক্লেয়ার করে দিয়েছে যে তার আর যার সঙ্গে তাকে জড়ানো হয়েছিল তার সাথে আর কোনো রকম সম্পর্ক নেই, এবং তারপর থেকে টিনা তার ভিডিওতে ব্লগিংয়ে কোথাও সেই ব্যক্তিকে দেখায়নি বা দেখাবার চেষ্টাও করেনি, বা তার অস্তিত্বও আমরা বুঝতে পারিনি। কিন্তু তবুও অপোনেন্টের লোকজন তার অস্তিত্ব বুঝিয়েই চলেছে, কিন্তু কোথাও সে নেই। কারণ টিনা প্রথম থেকেই যেটা বলেছে সেটাই করেছে। ও এটা প্রথম থেকেই, ও যখন যেটা বলেছে তখন সেটা করেছে, এবং যেটা বলেনি সেটাও করেও নি, করাবার প্রয়োজনেও নি, বা যেটা ও বলেনি সেটা করলেও বলার চেষ্টা করেনি। কিন্তু এই যে একটা থার্ড পার্টি বা বয়ফ্রেন্ডের ব্যাপার যেটা আসছে, যাকে অনেকেই অবৈধ একটা সম্পর্কের সঙ্গে জুড়িয়ে দিচ্ছে, যে সম্পর্কে মানে কোনো সম্পর্কই নেই এই কেস টেসের ব্যাপারে, শুধু ডিভোর্স ছাড়া, তো সেই সম্পর্কটাকে কাউন্টার করে কিছু লোক কন্ট্রোভার্সি চালিয়ে যাচ্ছে। সেই জন্য ওই রকম একটা ফোকলার মতো ক্যারেক্টার এদের কাছে অপরিহার্য। এই তো। কিন্তু কোথায় এই বেচুর সঙ্গে একরকম হয়ে গেছে? হ্যাঁ, বেচু নিজেকে ফোকলার মতো তৈরি করে ফেলছে, অর্থাৎ সেও কারোর প্রেমিকাকে ভাগিয়ে নিয়েছে কি নেয়নি বলতে পারবো না, কিন্তু তার প্রেমিকার ব্যাপারে কনসার্নেস দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। মেয়েটা কেমন আছে, মেয়েটা বেঁচে আছে নাকি, মেয়েটার মানসিক অবস্থা কি, মেয়েটার উপর টর্চার হয়েছিল কিনা, প্রচুর কনসার্নেস দেখাচ্ছে। তো এরকম তো আমরা টিনার ক্ষেত্রে দেখিনি। তাহলে কোথায় মিল খুঁজে পায় এই মহিলা? বলতে চলে আসে আর নিজেকে মনে করে মহা বিচক্ষণ, ওই বিচক্ষণের ক্যাথায় আগুন।
আপনি শুধু বলতে বসেছেন যে বেচুর মতো ভালো ছেলে হয় না, আর টিনার মতো খারাপ মেয়ে হয় না। টিনা পরকিয়া করেছে আর বেচু তো পরকিয়া করেনি, যে তার সংসারেই রয়েছে, যেমন কিনা বেচু বলছে। মানে সব শিয়ালের এক রার মতো, একই কথা সবাই বলে যে ও তো সংসার ছেড়ে যায়নি, ও তো ছেলেকে ছেড়ে যায়নি, ছেলেকে ছেড়ে কেউই যায়নি। একজন ছেলেকে ছাড়তে বাধ্য হয়েছে, একজন ছেলেকে কেড়ে রেখে দিয়েছে, এই তো। আর সেই কেড়ে রাখার জন্য আজ অব্দি ছেলেকে নিয়ে টানাপোড়েন চলছে, এবং সেটা চলতে চলতে এখন এমন পর্যায়ে আইন আদালতের কাছে চলে গেছে, এই তো। এখানে কোথায় মিল খুঁজে পায়? আজকে বেচুর যেরকম সাপোর্ট বেচু ওয়াইটিতে পেয়েছে, টিনা পেয়েছে, দুজনে সেম হয় কি করে? হ্যাঁ, টিনার হয়তো মনে হতে পারে ভাই এত পীড়িত, যে কিনা মানে ভার্চুয়াল পীড়িত আর কি, এগুলো তো আর সামনের পীড়িত না। মানে সে বেচু তো আর সামনাসামনি হয়নি বেচুর কথা মতো, সে কোনোদিন দেখেইনি মেয়েটাকে, মানে শোনেও নি, দেখেও নি, জানেও না, তাকে কেমন দেখতেও বলতে পারবে না, কারণ এটা তো একটা রং নাম্বার থেকে চলে এসছে না। তাহলে একজন অচেনা মেয়ের প্রতি এত কনসার্ন যখন একজন অপরিচিত পুরুষ দেখায়, তখন তাকে কি বলে? কি বলে সেটাকে? তোমরা দর্শকরা আমাকে বলো তো। কারণ যাকে বেচু কোনোদিনই স্বপ্নেও দেখেনি, চোখেও দেখেনি, সামনাসামনিও দেখেনি, তাহলে সে এত কাছের ভালোবাসার মানুষের মতো কি করে হয়ে উঠতে পারে, তাই না? এটা একটুখানি আমাদের কাছে মানে বাড়াবাড়ি টাইপের লাগছে। তো সেটাকে যদি আমরাও বলতে পারি যে এটা তো ভালোবাসা না, এটা তো পীড়িত টাইপের না, মানে বলে না বাংলার কথায় পীড়িতি কাঁঠালের আঠার মতোও নয়, তাহলে এটা কেন বেচুর এত মুখে মুখে ঘুরছে, তাই না? কাজেই সেই জন্যই বলছি, যদি এই মেয়েটাই সেই মেয়েটা হয়, অর্থাৎ এচু হয়, এই মিমি হিমি কি যেন নাম, তাহলে বলবো বেচুর টেস্ট অতীব জঘন্য এবং মানে পাতে দেওয়ার মতো না, ঠিক আছে? কারণ এর থেকে টিনা ফার বেস্ট ছিল, ফার বেস্ট কেন, সুপার বেস্ট ছিল। এর সঙ্গে এই মেয়েটার না যায় কোনো তুলনা, না যায় পাশে বসানো, মানে নোংরার অ্যাক্সেস। এর ফ্যামিলি স্ট্যাটাস ওর ফ্যামিলি স্ট্যাটাস, এর চেহারা ওর চেহারা, এর ক্যাপাবিলিটি ওর ক্যাপাবিলিটি, দূর তাকতেই, ঠিক আছে? আবার বয়স ভাই একদম বেচু সমবয়সী আর কি, তো সেই বয়সী মেয়ে বেচুর সঙ্গেই ঠিক, ওর সঙ্গে মানে ঠিক মতের মিল হলেও হতে পারে। এখন বেচু একে অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা বেচুর ব্যাপার, কারণ বেচু তো আর এই মেয়েটাকে চেনে না, এই মেয়েটাকে জানেও না, শুধুমাত্র এফবির একটা রং পোস্ট থেকে তার চোখের সামনে চলে এসছে, তারপর সে হন্যে হয়ে আর কি পুলিশের কাছে দৌড়ঝাঁপ করছে, কেন করছে বুঝতে পারছি না, কাকে বাঁচানোর জন্য বা কাকে সেভ করার জন্য সেটাও আমাদের ঠিক সামনে আসছে না, কিন্তু সে এইটুকু বলে দিয়েছে একটা রং পোস্টকে নিয়ে তার মোটামুটি তার বাহিনীরা এরপর থেকে এমন সব ভিডিও নামাবে যাতে কিনা যাকে ও পাগল বলছে তাকে আরও ভালো করে পাগল সাব্যস্ত করা যায়। কিন্তু পাগল যদি কেউ হয় বা প্রমাণিত হয়, তো তার বিরুদ্ধে মনে হয় না কোনো কেস হয়, তো এর বিরুদ্ধে কি কোনো কেস হবে? আচ্ছা, কারণ কেস দেওয়াই তো যাদের কাজ, তারা তো কেসই দেবে, তাই না? তা যাকে টিনার ভিডিও নিয়ে ওই মহিলা খুবই কনসার্ন, এবং একটাই কথা বলতে দেখা গেল, এত খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই। আজকে তুমি খুশি হচ্ছ, একটা সময় তোমাকেও কাঁদতে হবে, মানে একরকম অভিশাপের মতো বলা হলো। যাই হোক, মানে সে মোটেও খুশি নয় বেচুর এই অবস্থা দেখে। আরে ভাই, বেচুর অবস্থা তো কেউ তৈরি করে দেয়নি, এটা নিজে হাতে বেচু তৈরি করেছে, বা বলতে পারো কারোর অনুগ্রহে এটা তৈরি হয়েছে, কারণ কিছু লোকের নাম তো আমাদের সামনে চলে এসছে, কারণ তারও দেখলাম সেম কনসার্ন, সে সেম বলছে এইরকম মেয়ের কি বাঁচার অধিকার নেই, এই অবস্থা আপনারা জানেন। এর প্রেমিক যদি এরকম হয়, সে তো 8 বছর ধরে লিভিং করেছে, একে বিয়ে করেনি কেন, একে কেন মানে সম্মান দেয়নি? আচ্ছা, আবার বলছে কি অ্যাবর্শন করিয়েছে, এটা তো দণ্ডনীয় অপরাধ। আচ্ছা, আমি এখানটায় প্রথমে অতটা খেয়াল করিনি, তারপরে মনে হলো অ্যাবর্শনটা কে করিয়েছে, আমি কথাটা বুঝতে পারিনি প্রথমে। ছেলেটা তো অ্যাবর্শন করায়নি, করিয়েছে তো মেয়েটা, মানে মেয়েটা প্রেগনেন্ট হয়েছে, অ্যাবর্শন অবভিয়াসলি মেয়েটার হবে, তাহলে অ্যাবর্শনটা করেছে কি? মেয়েটা করেছে, তাহলে শাস্তি হলে কার হবে? মেয়েটার হবে, ছেলেটার তো হবে না। আর ছেলেটা যদি অ্যাবর্শন করিয়ে থাকে, ছেলেটা কখনো নিজে মুখে বলবে যে ও 3টে অ্যাবর্শন করিয়েছে? কখনো হতে পারে? তাই তো সেই জিনিসটা চেপে যাবে, সেই জিনিসটা যখন চাপেনি, ওই মেয়েটাই তার মানে সেটাকে রাখতে চায়নি, কারণ সে আরও উঁচু ডালে মই বাঁধতে চেয়েছিল, তার জন্য একে ধরে অন্য পার্টি খুঁজছিল। মেয়েটা আসলে কাস্টমার খোঁজা মেয়ে, বোঝাই যাচ্ছে, কারণ যে ডিভোর্স করে তার সন্তানকে ফেলে, ছেড়ে না ফেলে আমরা ঠিক জানি না, কারণ ওই গল্প আমাদের সামনে নেই, মেয়েটার কাছে তার বাচ্চা থাকে না, এইটুকু ক্লিয়ার। কিন্তু তারপরেও যে প্রেগনেন্ট হয়েও বাচ্চা রাখে না, তার মানে সে তার চরিত্র ভালো না, এটাই আমরা ধরে নেব, যেহেতু তার ব্যাকগ্রাউন্ড জানি না। কাজে তার ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করতে বা তার ইমেজ ক্লিয়ার করতে এখন মেয়েটার কী করা উচিত?
সর্বসমক্ষে এসে নিজেকে ক্লিয়ার করা উচিত, আমার মতে এটাই বলে। কারণ এগুলো তারাই পরিষ্কার করতে পারবে যে যার সম্বন্ধে এগুলো রটানো হচ্ছে। সে যদি ব্যাপারটা ক্লিয়ার করে কি হয়েছে, কে এর পেছনে আছে, বা কে ঘটনা করিয়েছে, মেয়েটা নিজে করেছে নাকি, বা তাকে দিয়ে করানো হয়েছে নাকি, বা আসলে মেয়েটার কি চাহিদা, মেয়েটার কি প্রয়োজন, এই পুরো ব্যাপারটা যদি মেয়েটা তার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এসে এই সমস্ত জিনিস নিজে মুখে ক্লিয়ার করে, দেন সবার পক্ষেই ভালো হবে সেটা, তাই না? তো এখানে টিনার কি করে হস্তক্ষেপ বেশি আছে? টিনা তো এই ব্যাপারেই নেই, টিনা কারোর ব্যাপারেই নেই। টিনা শুধু কোনো ঝামেলা হলে হয়তো সেটা একটু দেখে, তারপর সেটাকে নিয়ে অত চিন্তাভাবনা করে না, শুধু জিনিসটা জেনে নেয়, ব্যাস ওটাকে ছেড়ে দেয়, হয়ে গেল ওর জিনিস। এইবার যদি সেই জিনিসটা ওর কোনো কাজে লাগে, অবভিয়াসলি সেই জিনিসটা ওর লিগাল টিম দেখবে, ও দেখবে না, ও দেখে না এগুলো, ওর সমস্ত ব্যাপারটাই লিগাল টিম দেখে। ও কিছু বোঝেই না, ওকে শুধু বলা হয় এইটা ওইটা সেইটা, ঠিক আছে? কারণ ও এইসব ব্যাপারে কনসার্ন নয়, কারণ কনসার্ন ছিল এক সময়, করতে গিয়ে দেখেছে মাথা খারাপ হয়, তার থেকে ও নিজের কাজ করুক, পাশাপাশি সাইমালটেনিয়াসলি এই সমস্ত কাজ চলবে, ঠিক আছে? আসলে যখন যেটা হওয়ার তখন সেটা হবে। অ্যাকচুয়ালি ভগবানের নির্দেশ ছাড়া কোনো কাজই হয় না। আলটিমেট আমরা শেষমেশ একজন আমাদের মাথার উপর যার হাত আছে তার উপরই ভরসা রাখি। কারণ কিছু কিছু জিনিস যখন আমাদের হাতে থাকে না, বা অনেক বেশি কঠিন হয়ে যায় ব্যাপারটা, তখন আমাদের ওই একজনের উপর ভরসা করা ছাড়া আর কোনো রাস্তা থাকে না। হ্যাঁ, অবভিয়াসলি নিজের কর্মদক্ষতা, বুদ্ধিমত্তা এবং চতুরতা সবটাই কাজে লাগাতে হবে, কিন্তু যদি ভগবানের উপর আস্থা থাকে তাহলে দেখবে কাজগুলো খুব সুষ্ঠুভাবে সম্পাদন হবে। অ্যাকচুয়ালি এটা মানে একটা সৎ পথে থাকলে দেখবে তোমার কাজের স্পৃহা বেড়ে যায়, তোমার কর্মপদ্ধতি দেখবে খুব স্মুথলি এগোয়, এবং তোমার স্টেপ বাই স্টেপ হবে, ডিলে হবে না। এই জিনিসটা হচ্ছে তোমার আমাদের যখন হতে থাকবে আমাদের সঙ্গে, এবং তখনই আমরা সাকসেসের মুখ দেখব, এবং আমরা মনে করব তখন যে ভগবানের দয়াতেই জিনিসটা হয়েছে। এবং অবভিয়াসলি দেখবে সবার উপরে ভগবান সত্য, বা সবার উপরে ঈশ্বর সত্য, সে যেভাবেই তোমরা বলো, মানব সত্য, সবই সত্য। হ্যাঁ, কাজে সত্যই সুন্দর, কখনো মিথ্যা সুন্দর হতে পারে না। কাজে সত্যর প্রকাশটা জল হয়ে উঠবে যখন, তখনই সমস্ত জিনিস সুন্দরভাবে সম্পাদন হবে। তো সেই আশাটা আমরা অবশ্যই রাখবো, এবং টিনাকে এইভাবে ব্লেম দিলে আমরা অবভিয়াসলি প্রচণ্ডভাবে প্রতিবাদ তো করবই। কারণ টিনার এইরকম অপবাদ স্বয়ং ভগবানও সহ্য করছে না। তাই তো এই অযাচিত ব্যাপারটা এইভাবে টপকে সবার সামনে চলে আসলো। আমরা কি ভেবেছিলাম এরকম কোনো ঘটনা ঘটবে? ভাবিনি তো। যেভাবে ওই দানার একটা উৎপাত হলো 24শে অক্টোবর, সেই রকমই এরকম একটা উৎপাত হলো হট করে। তার মানে কার পক্ষে ভগবান আছে এবার ভাবো। মানে সেই দাবার কোর্টে গুটির দানের মতো, একবার এর পক্ষে গুটি তো একবার ওর কোর্টে গুটি। কি হতে চলেছে আলটিমেট? দাবার চালে জিতবেটা কি দেখতে তো হবেই, চোখ রাখতে হবে ওয়াইটিতে। কারণ আমাদের কাজই হলো সিচুয়েশনটাকে দেখা, বোঝা, এবং তারপর সেই সিচুয়েশনকে নিয়ে বলা। কাউকে কোনো বাজে কথা বলা নয়, বা কারোর চরিত্র হনন করা নয়। কারণ কারো চরিত্র খারাপ করার আমরা কে? আমরা দেখতে পাচ্ছি সে এরকম, সবাই দেখতে পাচ্ছে, শুধু আমরা দেখছি তা নয়। তাহলে সেটা কি করে আমরা ভালো বলতে পারি? ভাই, কি করে ভালো বলতে পারি? কারণ এখন তো লোকজন ভালো না, তাদের টেন্ডেন্সি হচ্ছে লোককে ফাঁসিয়ে দেবো, মানে লোকের ক্ষতি করব। এই ক্ষতি করতে গিয়ে সে নিজেদেরও খারাপ করে। কারণ কারোর খারাপ চাইলে আমরা জানি নিজের খারাপটা আগে হয়। হ্যাঁ, আলটিমেট রেজাল্টটা প্রথম দিকে হাস্যকর হলেও পরবর্তীকালে কাঁদতে হবে, এটা একদম অবভিয়াস। যাই হোক, যেটাই হবে সেটা আমরা ভবিষ্যতে অবভিয়াসলি দেখতে পাবো। কাজেই টিনার মতো কেউ না, আর টিনা কারোর মতো না, এটা কিন্তু যে বলছেন সে একটু বুঝে রাখুন। যদিও সে দেখে না কারোর ভিডিও, মনে করে এবং দাবিও করে, কিন্তু সে আজকাল কারোর কথাই কিন্তু চলে, কারণ তাকেও এখন ইনস্ট্রাক্ট করা হচ্ছে। অ্যাকচুয়ালি ওই ভদ্রমহিলা যার সম্বন্ধে আমি বলছি, তোমরা আশা করি বুঝতে পারবে, সে একটু মানে খুব আমি যতটুক তাকে স্টাডি করে বুঝেছি, এ একটু স্ট্যান্ডার্ড লোক যদি সামনে দেখে না, মানে হাই সোসাইটি, হাই প্রোফাইল, এইসব লোক দেখলে তাদের পায়ে পড়তে খুব ভালোবাসে। এই যে মহিলার কথা আমি বলছি, মানে ভাবে কি ওই পাওয়ারফুল লোকটার সঙ্গে থাকলে আমার খুব নাম ডাকাবে, ওই পয়সাওয়ালা লোকটার সঙ্গে থাকলে আমার স্ট্যান্ডার্ড হাই হবে। এর একটু এইরকম জিনিসের উপর লোভ আছে, এটা আমি বুঝতে পেরেছি। এরা আবার নিচু স্ট্যান্ডার্ডের লোকজনদের এরা কীভাবে হ্যান্ডেল করে জানো? এদের টেন্ডেন্সি হচ্ছে ওই যে যখন ওই পিঙ্কি পাল্টালের যখন হেল্প করতো এই মহিলা, এদের কেন হেল্প করতো তোমরা কি ভেবেছো? পিঙ্কি পালের স্ট্যান্ডার্ড দেখে না, তখন এর কিছু প্রবলেম ছিল ওয়াইটিতে কিছু ক্রিয়েটারের সঙ্গে, তখন এ পিঙ্কি পালের ফরে গিয়ে কথা বললো। কেন বললো? কারণ এ তখন পিঙ্কি পালের হয়ে নিজেকে শুভচিন্তক বলে প্লেস করলো। পিঙ্কি, আমি তোমার দলে আছি, তোমার ফরে আছি, তোমার জন্য লড়ছি, আমি তোমার সার্ভায়ার, আমি তোমাকে বাঁচাবো। একদম গট মাদার হয়ে গেল পিঙ্কি পালের। মানে এমন ভাব করলো যে আমি তোমার জন্য লড়ে জগৎ সংসার উজাড় করে দেবো। হ্যাঁ,
সে কিন্তু করেছিল। কিন্তু দেখো, বলে না যেই রক্ষক সেই ভক্ষক। আবার যখন দেখলো এমন একটা সিচুয়েশন হলো যেখানে পাওয়ারফুল কোনো ইমেজকে দেখতে পেলো, দেখো সে ফুস করে তার মোমবাতি নিভে গেল। বুঝতে পেরেছ? এই মহিলা প্রচণ্ড হচ্ছে ডেঞ্জারাস। এইরকম মহিলা এ কিমার থেকেও ডেঞ্জারাস। আমি তোমাদের বলছি শোনো, এ কিমার থেকেও ডেঞ্জারাস। এ হচ্ছে 2 মিনিটে পাল্টি খায়, পাল্টিবাজ মহিলা। এর নিজস্ব কোনো এথিক্স নেই, নিজস্ব কোনো এর কি বলবো রুলস নেই। যেই মুহূর্তে বুঝবে যে এইখানে গেলে আমার এখন যা পজিশন আছে সেটার থেকে আমি অনেক হাই হয়ে যাব, সঙ্গে সঙ্গে সে সেই পজিশনটা চেঞ্জ করবে। বলতে আমার খুব খারাপ লাগছে, কারণ আমি কেন ওয়াইটির অনেকে একে একটু অন্য চোখে দেখতো। হতে পারে প্রথম থেকেই এই দোগলা কথা বলে, মানে দুই নৌকায় দুরকম মিনিংফুল কথা বলে, মানে কখনো কাউকে পুরো খারাপ পুরো ভালো বলে না। একটু খেয়াল করে দেখবে, যখন এই ম্যান্ডি স্যান্ডির ব্যাপার হলো, এ না ম্যান্ডিকে খারাপ বলে না স্যান্ডিকে ভালো বলে। এ ম্যান্ডিকেও শাসন করে, এ স্যান্ডিকেও শাসন করে। মানে এমন ভাব যে যখন যার কোর্টে বল থাকবে আমি তার কোর্টে চলে যাব, কিন্তু কেউ আমাকে যাতে কোনোভাবে কোনো রকম স্ট্রাইক ফাইট না দিতে পারে, মানে আমার এগেনস্টে নেগেটিভ ইমেজ না তৈরি করতে পারে। এমনভাবে আমি কথা বলবো যাতে মিনিটে আমি তুড়ি মেরে যদি আমি তার বিরুদ্ধে নেগেটিভ কিছু বলেও থাকি, সঙ্গে সঙ্গে বলবো এটা তোমার ভালোর জন্য বলেছি। যদি ভালো কিছু বলে থাকি, হ্যাঁ তুমি ভালো কাজ করেছো তাই তো বলেছি, কিন্তু তারপরে তুমি খারাপ বলেছো তাই আমি এখন খারাপ বলছি। মানে সবসময় অন্যটা বলার জন্য রাস্তা করে রেখে দেয়, মানে সবসময় দর্থক কথা নিয়ে মিনিং নিয়ে চলে। আমি একে প্রচণ্ড মানে স্টাডি করে দেখেছি। প্রথম ভাবতাম হয়তো এটা তার মানে কি বলবো একটা ওয়ে অফ টকিং, কিন্তু তারপরে বুঝলাম না, এটা তার হচ্ছে তোমার মানে কূটনীতির চাল। এটা চাল দেয়, সবাইকে হাতে নিয়ে চলতে চায়। আজকে কারোর সম্বন্ধে ভালো বললে কেউ ভেবে নিও না এ তার ভালো চায়, সে নিজের ইমেজটা ক্লিয়ার করতে চায়। অ্যাকচুয়ালি এ নিজেকে নিয়ে খুব কনসার্ন, কিন্তু কিছু কমিউনিটির এগুলো মানে কি বলবো চারিত্রিক বৈশিষ্ট্য হয় কিছু কমিউনিটির। যাকে আমি সেটা নিয়ে আলোচনা করব না, কারণ আমি যেটা মনে করছি সেটা সবাই মনে করবে তা তো নয়। তবে এর থেকে বেঁচে, কারণ এ যাকেই সাপোর্ট করুক ফুললি সাপোর্ট এ কখনো করে না। যাকে দেখা যাক, ভবিষ্যৎটা অবশ্যই আমাদের দেখতে হবে। সবসময় যে আমরা যা ভাবছি যা চিন্তা করছি সবটা সত্যি হবে, সবটা আমাদের সামনে আমাদের সব চিন্তা ভাবনা ঠিক, এটা ভাবাও আমাদের ঠিক না। কারণ আমার সেই কনফিডেন্সটাও আমি রাখি না, কারণ মানুষ তো চেঞ্জেবল না, সদা পরিবর্তনশীল। কাজে এখন আমরা তাকে যেরকম দেখছি সামনের ভবিষ্যতেও তাকে সেরকমই দেখব, এটা দাবি করা কিন্তু প্রচণ্ড ভুল হয়ে যাবে। কাজে আমাদের ওই সময়ের অপেক্ষা করতেই হবে। সময়ই একমাত্র ওষুধ, সময়ই একমাত্র আমাদের সর্বশক্তিমান, যে কিনা আসল এফেক্টটা আমাদের সামনে তুলে দেবে। আমরা রেজাল্টের অপেক্ষা করব, এবং অবভিয়াসলি নেক্সট দিনগুলোতে আরও অনেক কিছু প্রুফ আমাদের সামনে চলে আসবে। আমি আশা করি ভালো জিনিসই আসবে, কারণ ভালো চাইলে মানুষের ভালো হয়। কারণ এত সহ্য করেছে মেয়েটা, এত সহ্য করেছে, তো ওর তো একটু কিছু ভালো হওয়া প্রয়োজন, তাই না? সবাই আমরা বেশ কিছু লোক তো ভালোই চাইছি, এবার দেখা যাক ভগবান কী চায়। তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্টস করো, নেক্সট ভিডিও ওয়েট করো, এবং অবশ্য করেই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।